নমস্কার বন্ধুরা, সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো টমেটোর চাটনি। তো তার জন্য দেখো এখানে আমি টমেটো নিয়েছি, আর টমেটোগুলো কিন্তু একদম দেখো লাল লাল দেখে টমেটোগুলো নিয়েছি। টমেটোর চাটনি বানানোর জন্য লাল লাল টমেটো হলে কিন্তু চাটনিটা ভীষণই ভালো হয়। আর গরমের দিনে এই রকম একটু চাটনি থাকলে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো টমেটোটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পরে টমেটোর যে মুখটা হয়, মুখটা আমি এইভাবে কেটে বাদ দিলাম। দিয়ে আমি মাঝখানতে দু টুকরো করে নিলাম। নেওয়ার পরে আবারও আমি একটা টুকরো মাঝখান থেকে টুকরো করে নিলাম, নিয়ে আমি 3 টুকরো করে কেটে নিলাম। তো এইভাবে টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটে নিতে পারো। তো এখানে দেখো আমি টমেটোগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পুরো টমেটোটা এইভাবে আমার কাটা হয়ে গেছে। তো এইভাবে কিন্তু একদম ছোট ছোট করে আমার মনে হয় টমেটো চাটনির জন্য এইভাবে ছোট ছোট করে কেটে নিলে চাটনিটা খুব ভালো হয়। তো তারপরে দেখো আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি খুবই অল্প পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা আমি একটু ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি একটু ভাজা ভাজা করে নেব ততক্ষণ যতক্ষণ না 5 ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়ে। তো এখানে দেখো 5 ফোড়নটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই 5 ফোড়নের মধ্যে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই কাটা টমেটোটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ আমি একটু টমেটোটা ভেজে নেব। তো তারপরে দেখো আমি টমেটোর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। যেহেতু চাটনিতে হালকা করে একটু নুন না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি নুনটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে টমেটোটা একটু গলে গলে যায়। তো কিছুক্ষণ পরে দেখো আমি খুলে আবারও একটু আমি নেড়ে দিলাম। টমেটো কিন্তু এখনও খুব ভালোভাবে সিদ্ধ হয়নি, একটু বাকি আছে। যার জন্যে আমি আবারও কিছুক্ষণের জন্য টমেটোটা ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালোভাবে টমেটোটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো আবারও আমি কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখলাম। এবারে কিন্তু টমেটোটা একদম গলে গলে গেছে, আর খুব ভালোভাবে টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব ভালোভাবে কিন্তু টমেটোটা দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে। এবারে এই টমেটোর মধ্যে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিশমিশ দিয়ে দেবো। এই টমেটোর চাটনিটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন আমি করার চেষ্টা করছি। তো তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে। তো কাজু আর কিশমিশটা দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ ফুটতে দিলাম। তো কিছুক্ষণ ফোটার পরে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী, যার যতটা ভালো লাগে সেই অনুযায়ী চিনিটা দিয়ে দেবে। তো আমি এখানে 1 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি কিছুক্ষণ ফুটতে দিলাম চাটনিটা, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। তো এখানে দেখো চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। এবারে দেখো আমি একটু খেজুর নিয়ে নিয়েছি, ক্ষীর খেজুর, আর একটু আমি আমসত্ত্ব নিয়ে নিয়েছি। ওই আমসত্ত্ব আর ক্ষীর খেজুরটা আমি দিয়ে দিলাম, আর একটা আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম। এই টমেটোর চাটনির মধ্যে একটু পাতিলেবুর রস দিলে টমেটোর চাটনিটা কিন্তু একদম খেতে আলাদা হয়ে যায়, আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এবারে দেখো টমেটোর চাটনির মধ্যে পাতিলেবুর রস আর ক্ষীর খেজুর আর আমসত্ত্বটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। নিয়ে আমি 2 মিনিটের মতন আবারও আমি ভালো করে ফুটিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো এখানে কিন্তু টমেটোর চাটনিটা পুরো রেডি হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখো, একদম লাল লাল কত সুন্দর হয়েছে। এখানে দেখো একদম কিন্তু টমেটোর চাটনিটা রেডি। তোমরাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভীষণই ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।